শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। আজ আবারও পঞ্চম শ্রেণীর একটি গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের গণিত বইয়ের গড়। এই গড় অধ্যায় হতে তোমাদের গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে। সেখানে বড় প্রশ্ন থাকবে এবং ছোট প্রশ্ন থাকবে। তোমাদের বৃত্তি পরীক্ষা এবং স্কুলে যে পরীক্ষাগুলো হবে সেখানেও এই প্রশ্ন থাকবে। আজ আমরা গড় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করছি সমস্ত ভিডিও জুড়েই আমি তোমাদের সঙ্গ পাব। তো চলো আমরা একে এক আলোচনা করি যে গড় থেকে কি প্রশ্ন আসতে পারে তোমাদের সংক্ষিপ্ত আকারে। দেখো, প্রথম প্রশ্ন হতে পারে গড় কাকে বলে। আমরা এর উত্তরে বলতে পারি যে কতগুলো রাশির যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকে রাশিগুলোর গড় বলে। অর্থাৎ যতগুলো রাশি থাকবে, যতগুলো সংখ্যা থাকবে, সেই সংখ্যাগুলোকে আমরা যদি রাশিগুলোর যোগফল দ্বারা ভাগ করি তাহলে যে মান পাওয়া যায় তাকে গড় বলে। একাধিক রাশির গড় নির্ণয়ের সূত্রটি লেখো। দেখো, গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশিগুলোর অবস্থা কিরূপ হতে হয়? অবশ্যই সমজাতি হতে হবে। মনে করো যে তোমাদের হয়তো কোনো বিদ্যালয়ের পঞ্চম শিক্ষার্থীদের গড় ওজন দেওয়া আছে 5 জন বা 6 জন ছাত্রের। সেখানে ওজনের জায়গায় তুমি যদি উচ্চতা থাকে অন্য কোনো ধারণা থাকে তাহলে কিন্তু সে গড় করতে পারবে না। অবশ্যই সবাইকেই ওজন হতে হবে, অর্থাৎ সমজাতি হতে হবে। গড় বের করতে হলে রাশিগুলোর যোগফলকে কি দিয়ে ভাগ করতে হয়? রাশিগুলোর সংখ্যা দিয়ে। দেখো, 0, 2, 5, 9 এর গড় কত? তাহলে আমরা যোগ করি। এই 2 আর 5 কত হয়? 7। 7 আর হচ্ছে 9 হচ্ছে কত? 7 আর 9 হয় 16। এখানে সংখ্যা কয়টি? 1, 2, 3, 4। তো 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে 4 4 16। দেখো, 4, 0, 3, 1 রাশিগুলোর গড় কত? এটাও আমরা যোগ করব যে 8 হয়। 8কে আমরা 4 দিয়ে ভাগ করলে 2 হয়। যদিও 0 এখানে আমরা কাউন্ট করছি না, কারণ 0 মান নাই, কিন্তু যখন আমরা রাশিগুলো দিয়ে ভাগ করব সংখ্যা দ্বারা তখন অবশ্যই 4 দিয়ে ভাগ করতে হবে। 8, 0, 7, 9 এর গড় কত? 6। অর্থাৎ এই কয়েকটা যোগ করার পরে আমাদেরকে 4 দিয়ে ভাগ করলে আমরা 6 পাবো। তারপর দেখো 8 নম্বর প্রশ্ন। 21, 0, 11, 4 সংখ্যাগুলোর গড় কত? আমরা যোগ করে দিই। দেখো, 11 আর 4 কত হয়? 15। 15 আর 21 কত হয়? 36। 36কে আমরা কয় দিয়ে ভাগ করবো? 4 দিয়ে। 4 নং 36। দেখো, 11, 12, 12, 13 সংখ্যা 4টির গড় কত? তাহলে আমাদেরকে এই কয়টা যোগ করতে হবে। দেখো, এখানে হয় কত? 48। 48কে আমরা 4 দিয়ে ভাগ করলে 4 12 48। 3, 5, 20, 4 সংখ্যাগুলোর গড় কত? তাহলে আমাদের কি করতে হবে? এই সবগুলো সংখ্যা যোগ করে ভাগ করলে 4 দিয়ে আমরা পাবো 13। একই নিয়মে 11 নাম্বারটাও একই নিয়ম। তারপরে তোমার 12 নাম্বারটাও একই নিয়ম। এখানে দেখো, 16, 18, 20, 22 সংখ্যাগুলোর গড় নির্ণয় করো। তাহলে আমাদেরকে 16, 18, 20, 22 এক জায়গায় যোগ করব। যোগ করার পর নিচে টান দিয়ে 4 দিয়ে ভাগ করব, তাহলে হয় 19। দেখো, 14 নম্বরটা 3, 0, 4, 5 রাশিগুলোর গড় কত? তাহলে 9 আর হচ্ছে কত? 3, 12। 12কে আমাদের 4 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 3। দেখো, 13, 15, 14, 7, 15, 10 এর গড় কত? তাহলে 1, 2, 3, 4, 5 এই 5টা অঙ্ক আমাদেরকে যোগ করার পরে 5 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আসবে 11 পয়েন্ট, অর্থাৎ 11.8। 12, 0, 18 এর গড় কত? তাহলে আমাদেরকে 18 আর 12 কত হয়? দেখো, 18 আর 30 হয়। 30কে 3 দিয়ে ভাগ করলে 10 হয়। 21, 0, 20, 4, 18 সকলের গড় কত? আমাদেরকে 21, তারপরে 0, 12, 4, 18 যোগ করার পরে 5 দিয়ে ভাগ করতে হবে। 5 দিয়ে ভাগ করলে হয় 12.6। 18 নম্বর অঙ্কটা দেখো, যে এগুলো দেখো সবগুলো কিন্তু কোনো না কোনো স্কুলের বা দেখা যাচ্ছে কোনো না স্কুলে পরীক্ষায় আসছে।
যার কারণে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই ভালো করে এগুলো করার চেষ্টা করবে। দেখো 8, 0, 22 সংখ্যাগুলোর গড় কত? তাহলে আমরা 8, 0, 22 যোগ করব, কত হয় 30। 30 3 দিয়ে ভাগ করব, কারণ 0 আর 3 দিয়ে ভাগ করলে 3 10 30। 21, 0, 11, 4 সংখ্যাগুলোর গড় কত? এই 4টে অঙ্ক যোগ করার পরে আমরা 4 দিয়ে ভাগ করব, তাহলে 9 হবে। 36 হবে, 36 4 দিয়ে ভাগ করলে 9 হবে। 80, 87, 88, 76, 97, 64 রাশিগুলোর গড় কত? তাহলে আমাদেরকে এই কয়েকটা রাশি 1, 2, 3, 4, 5, 6 এই কয়টা যোগ করার পরে আমরা 6 দিয়ে ভাগ করলে পাবো 82। 20 এবং 30-এর গড় কত? 20 এবং 30 যোগ করলে হয় 50। 50কে আমরা 2 দিয়ে ভাগ করলে হয় কত? 25। তারপরে 22 দেখো 7, 8, 9 এর গড় কত? তাহলে আমরা এগুলো যোগ করব, 3 8 24 হবে। 24কে 3 দিয়ে ভাগ করলে হবে 8। 23 নাম্বার দেখো 20, 15, তারপরে হচ্ছে 25 সংখ্যাগুলোর গড় কত? এই 3-এর সংখ্যা যোগ করলে হবে 60। 60কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 20 হয়, উত্তর 20। তারপরে 10, 20, 30, 10, 20, 40, 50 সংখ্যাগুলোর গড় কত? তাহলে এই কয়েক সংখ্যাগুলো গড় করলে হয় হচ্ছে তোমার 30 হচ্ছে, যেহেতু 120 হয়। 120কে আমরা যদি 30 দিয়ে ভাগ করি, 4 দিয়ে ভাগ করি তাহলে 30 হয়। 8টি সংখ্যার যোগফল এত হলে সংখ্যাগুলোর গড় কত? একেবারে 8 দিয়ে যদি আমরা একে ভাগ করি তাহলে হয় 13। দেখো 9টি সংখ্যার সমষ্টি 171 হলে সংখ্যাগুলোর গড় কত? আমরা সরাসরি 9 দিয়ে 171কে ভাগ করে দিব, তাহলে 19 হবে। 11টি সংখ্যার যোগফল এত হলে সংখ্যাগুলোর গড় কত? আমরা কি করব? 11 দিয়ে 1177কে ভাগ করে দিলে মান হবে 107। 3টি রাশির যোগফল এত এবং 8-এর যোগফলের দ্বিগুণ হলে রাশিদ্বয়ের গড় কত? বলছে দেখো 3টি রাশির যোগফল 7 এবং 8-এর বেশি, 8-এর যোগফলের দ্বিগুণ। দেখো এখানে 10 হলো, তারপর দেখো 5টি সংখ্যার যোগফল 150 হলে সংখ্যাগুলোর গড় কত? আমরা একে 5 দিয়ে ভাগ করব, ভাগ করলে কত হয়? 30। 8টি সংখ্যার গড় 6 হলে এর সমষ্টি কত? তো গড় যেহেতু আমরা সমষ্টিকে হবে গুণ করতে হবে, 6 আর 8 গুণ করতে হবে, 6 8 48। 3টি রাশির গড় এত হলে তাদের সমষ্টি কত? 3 দিয়ে গুণ করে দাও, তাহলে হবে কত? 84। 3 দিয়ে যদি আমরা এই 28কে গুণ করে দিই তাহলে কত হয়? 84। তারপর দেখো শিক্ষার্থী 5টি রাশির গড় এত হলে তাদের সমষ্টি কত? যখনই সমষ্টি বলা হবে তখন অবশ্যই তোমাদের কি করতে হবে? ওই 5টি রাশি আমরা যদি একবারে 80, 81, 81 করে লিখি তাহলে 5টা রাশি যোগ করলে 500, 405 হবে, অথবা সরাসরি তোমাদের গুণ করে দাও, গুণ করলেও হয় 405 হবে। 6টি সংখ্যার গড় এত হলে রাশিগুলোর যোগফল কত? তাহলে 6 দিয়ে আমাদেরকে এই যে 15.6কে গুণ করতে হবে, গুণ করলে এত আসবে। 34 নম্বর দেখো 6টি রাশির গড়ের অর্ধেক 5 হলে রাশিগুলোর সমষ্টি কত? 6টি রাশির গড়ের অর্ধেক 5, অর্ধেক যদি 5 হয় তাহলে পুরো গড় কত হবে? 10। 5 দোকানে 10, 10কে আবার কি করতে হবে? 6 দিয়ে গুণ করতে হবে, 6 10 60। দেখো 10টি রাশির যোগফল এত হলে রাশিগুলোর গড় কত? 10 দিয়ে ভাগ করে দিবে, তাহলে হয় কত? 22। দেখো 41 নাম্বারটা 3 সংখ্যার গড় এত, 2 সংখ্যার গড় এত হলে ওই 5 সংখ্যার গড় কত? তাহলে 3 সংখ্যার গড় কত? 30। তাহলে এদের সমষ্টি কত হবে? 45। 3 দিয়ে 15কে গুণ করবে। 2 সংখ্যার গড় কত? 25। 2 সংখ্যার সমষ্টি কত হবে? 25 দুগুণ 50। এখন এই যে 45 এবং 50 বের হবে, ওকে তোমরা 5 দিয়ে ভাগ করবে, তাহলে কত হবে? 19। ঠিক আছে। রহিমের 5টি বিষয়ে প্রাপ্ত নম্বর 87, 88, 85, 90, 75। সে গড়ে প্রতি বিষয়ে কত নম্বর পেল? তাহলে আমরা এই কয়েকটা অঙ্ক এক জায়গায় যোগ করে দিব। তারপরে দেখো 6টি সংখ্যার যোগফল 102, প্রথম 4টি সংখ্যার গড় 12 হলে শেষের সংখ্যা দুটির গড় কত?
তাহলে আমাদের দেখো প্রথম চারটির সংখ্যার গড় 12, অতএব প্রথম চারটি সংখ্যার সমষ্টি হবে 12 গুণ 4। তারপর আমরা কি করব, 48 হবে। এই 48 থেকে এই যে 102 থেকে আমরা বাদ দেব, বাদ দিলে কথা থাকবে 54। এই 54কে আমরা আবার শেষের দুই সংখ্যার গড় কি করবো, 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে 27 হবে। তিন সংখ্যার গড় 20, এদের মধ্যে দুটি সংখ্যার গড় 18 হলে অপর সংখ্যাটি কত? দেখো তিন সংখ্যার গড় কত, 20, তাহলে তিন সংখ্যার সমষ্টি কত, 20 গুণ 3 60 হবে। প্রথম দুটি সংখ্যার গড় কত, 18, তাহলে এদের মধ্যে দুটি সংখ্যার সমষ্টি কত হবে, 18 গুণ 2, 18 দুগুণে 36। এখন আমরা এই যে 60 বেরোলো, ওইখান থেকে 36 বিয়োগ করে দিব, তাহলে হয় 24। দেখো অক্টোবর মাসের গড় তাপমাত্রা 27 হলে ওই মানে মোট তাপমাত্রা কত? আমরা একে 31 দিয়ে গুণ করে দিব, কারণ অক্টোবর মাস 31 দিন, একে গুণ করে দিলে আমরা পাবো 837 ডিগ্রি সেলসিয়াস। রাজু ও তার বোনদের বয়সের সমষ্টি 72 বছর, তাদের বয়সের গড় 12 বছর। রাজু সহ তার বন্ধুরা কতজন? একেবারে সোজা, আমরা যদি এই 72কে 12 দিয়ে ভাগ করে দিই তাহলে হবে 6 জন, তাদের বন্ধুর সংখ্যা হবে 6 জন। এটা একটু গুরুত্বপূর্ণ। দেখো পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি বয়সের গড় হচ্ছে 18 বছর। পিতা ও 3 পুত্র কজন হলো, 4 জন, তাদের বয়সের গড় কত, 18 বছর। তাহলে সমষ্টি কত হবে, আমাদেরকে 4 দিয়ে 18কে গুণ করতে হবে। গুণ করার পরে তার বলছে দেখো পিতার বয়স 30 বছর হলে 3 পুত্রের বয়সের গড় কত? তাহলে আমরা 4 দিয়ে গুণ করব, সেখান থেকে আমরা 30 বিয়োগ করব। 30 বিয়োগ করার পরে যা থাকবে তাকে আবার কি করব, আমরা থাকবে 42, ওই 42কে আমরা আবার 3 দিয়ে ভাগ করব, তাহলে এই 3 পুত্রের বয়সের গড় হবে 14 বছর। ঠিক আছে। দেখো 5টি সংখ্যার গড় 72 বছর, প্রথম 4টি সংখ্যার সমষ্টি এত হলে পঞ্চম সংখ্যাটি কত? তাহলে আমরা কি করব, 5 সংখ্যার গড় হচ্ছে 72, অতএব 5 সংখ্যার সমষ্টি কত হবে, 72 গুণ 5, যেটা বের হবে সেখান থেকে কি করব, আমরা এই যে 305 বিয়োগ করব 4টি সংখ্যা, আর আমরা বের করছি 5 সংখ্যা, সেখান থেকে যদি বিয়োগ করলে আমরা পঞ্চম সংখ্যাটি পাবো, সেটা হচ্ছে 55। তারপর দেখো 8টি ফিতার গড় মূল্য এত টাকা হলে মোট ফিতার মূল্য কত? সোজা একেবারে 8 দিয়ে গুণ করে দাও, তাহলে 46 হবে। জানুয়ারি মাসের 3 দিনের তাপমাত্রা যথাক্রমে এত এবং এত এবং এত, উক্ত 3 দিনের গড় তাপমাত্রা কত? তাহলে খুবই সোজা, আমরা এই যে 5.2 পরে 5.8 এবং 4.0 এই তিনটা যোগ করে দিয়ে 3 দিয়ে ভাগ করলে হবে 5। সাদিয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গড়ে 80 নম্বর পেল, সে 6 বিষয়ে মোট কত নম্বর পেল? মোট বললে কি করব, আমরা শিক্ষার্থী গুণ করে দেব। এই যে 80 আমরা 6 দিয়ে গুণ করে দিলে 6 8 48 আর এই 0, তাহলে 480 হলো। 3 সন্তান ও মাতার বয়সের গড় 18 বছর হলে তাদের মোট বয়স কত? তাহলে 3 সন্তান এবং মাতা 4 জন, 4 দিয়ে আমরা 18কে গুণ করে দেব, তাহলে হবে 72 বছর। জানুয়ারি মাসে 2 দিনের তাপমাত্রা এত ডিগ্রি এবং এত ডিগ্রি, গড় তাপমাত্রা কত? একেবারে এই সোজা, আমরা এটা যোগ করে 2 দিয়ে ভাগ করে দেব, তাহলে এত হবে। 3 জন শিক্ষার্থীর গণিতে প্রাপ্ত নম্বর যথাক্রমে 7, 9 এবং 11, তাদের গড় নম্বর কত? এটা যোগ করলে হবে 27, 27কে আমরা 3 দিয়ে ভাগ করে দিব, তাহলে হবে 9 আসবে, 3 নং 27। দেখো আর কয়েকটা অঙ্ক আছে, আমরা আলোচনা করছি। একাধিক রাশির যোগফল 63 এবং তাদের গড় হচ্ছে 7 হলে রাশির সংখ্যা কত? তাহলে আমরা একেবারে 63কে 7 দিয়ে ভাগ করে দেব, তাহলে 7 নং 63, দেখো উত্তর 9। 13 রাশির গড় 12 হলে রাশিগুলোর যোগফল কত হবে? একই সোজা, আমরা সরাসরি গুণ করে দেব, তাহলে কত হবে 156। 15টি সংখ্যার গড় 8 হলে সংখ্যাগুলোর সমষ্টি কত? শিক্ষার্থী আমি আগেই বলেছি, সমষ্টি যদি চাওয়া হয় তাহলে আমরা কি করব, গুণ করে দিব, গুণ করে দিলে আমাদের হবে অত 120। 6টি বইয়ের ওজন এত গ্রাম হলে বইগুলোর গড় ওজন কত? একেবারে 6 দিয়ে ভাগ করে দেব, 924, তাহলে হবে 154 গ্রাম। 60 রাশির গড় 25 হলে রাশিগুলোর যোগফল কত? একেবারে সোজা, আমরা 25কে 7 দিয়ে গুণ করে দেব, তাহলে হবে কত, 175। 8 সংখ্যার গড় 48 হলে তাদের সমষ্টি কত? আমরা 48কে এই যে 8 দিয়ে গুণ করে দিব, তাহলে হবে 384। 60 রাশির গড়ের অর্ধেক 4 হলে রাশিগুলোর সমষ্টি কত?
তাহলে গড়ের অর্ধেক 4 হলে মোট কত হবে, সমষ্টি কত হবে 8। 8কে আমরা 6 দিয়ে গুণ করবো, 6 8 48। 5 রাশির গড় 80 হলে রাশিগুলোর সমষ্টি কত, 5 দিয়ে আমরা 80কে গুণ করে দেব, 5 8 40 আর 0 হলো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এভাবে গড় অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। আশা করছি তোমাদের অবশ্যই উপকার হয়েছে। যদি তোমাদের এই অঙ্কগুলো করতে গিয়ে অথবা পড়তে গিয়ে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে, আশা করছি আমি উত্তর দেব। আর তোমার প্রতি অনুরোধ থাকবে তোমরা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তুমি সবার আগেই পেতে পারো। সুপ্রিয় শিক্ষার্থী, আজ এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।